পাট শাক নিয়ে নিছি কড়াইটা শুকাইলে তারপর মনে করো এগুলি টালবো হালকা হালকা আগুনে এইভাবে ভেজে নিব তেল ছাড়া হালকা হালকা আগুনে ভেজে নিব এখন আমরা সেটা দিচ্ছি ছোটবেলায় মানে আমাদের গ্রামের বাড়িতে পাট শাক উঠায় উঠায় আমার নানায় এভাবে তেলে ভেজে তেলে ভর্তা করতো কাঁচা পেঁয়াজ সরিষা তেল শুকনো মরিচ যেভাবে আমরা পেঁয়াজ ভর্তা বানাই খাই পেঁয়াজ ভর্তার ভিতরে এটা মশমশো হবে কিসমি হবে পরে দিয়ে দিব শাকটা নেতায় গেছে এখন আস্তে আস্তে জাল কমায় কমায় টালবো পানিটা না ধুইলে এইভাবে হইতো না সুন্দর হইতো গাছে গুলো ছিঁড়েই না আস্তে আস্তে টালতে হবে উপরে রাখা যায় না গরম হয়ে যাবে মারবো দেশ গ্রামে খেতে কোনো শাক তুললে না এমনি টাললে ওটা ভালো হয় দোয়া লাগে না কিছু না ঢাকা শহরে শাক না দিয়ে খাওয়া যায় কচু ছুলতে চলে আসলাম কচুরগুলি ছুলবো এখানে আম নিচে ছিলে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি দিয়ে কচু রান্না ছুলে নিই পরিষ্কার করে নিই ছুলে নিছি এভাবে কেটে নিব এভাবে একটু ফালদা করে নিব অনেক বড় বড় কচুর মুখী এটা অনেক বড় বড় একটু কেটে নিব হালকা করে আমার পাতা কিছু মশমশা হচ্ছে কিসমি আস্তে আস্তে এরকম হবে পানি শুকাই নেবে ভেবে এখানে আরেকটা তরকারি বসাই দিচ্ছি কচুর মুখী এখানে চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কুচাই নিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ চিংড়ি মাছ বেশি মাছ হলে এত মাছ দেওয়া লাগে না এগুলি চাষের মাছ মনে হয় মজা কম বেশি গুঁড়া মাছ অনেক মজা ভাজা শেষ এখন এগুলি দিয়ে দেবো রান্না করি তেলের মধ্যে মশলাগুলি ভেজে নিলাম মাছ তো ভেজে নিছি এখন পানি দিয়ে কষাবো কষানো শেষ মশলা কষানো শেষ এই যে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি এখানে সিদ্ধ করা এই যে কচুরচড়ি আর আম একসাথে কষাই নিব দিয়ে দিলাম দিলে আম দিচ্ছি এটা একটা টক টক গ্যারান হবে মজা লাগবে এই জন্য না দিলেও পারেন কাঁচা আম দিলাম জলপাই থেকে মজা হয় বেশি জলপাই দিয়ে এইভাবে লাড়ু সারবো ভালোভাবে
এখানে পোড়া না লাগে, নিচটা অনেক আঠালো। আমার পাতা ভাজা শেষ। এখানে 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি তেল ছাড়া। তরকারি আমার হয়ে গেছে, একটু নামাই ফেলাবো। ধনিয়া পাতা দিতে পারলে একটু ভালো হইতো, একটু গ্যারান্ডা মজা হইতো। বোম্বা মরিচ দিছি, কে জানি দরজাটা লাগাই রাখছে। একটু নিয়ে আসলাম, এই যে আমার পাট শাকের বস্তা। লবণ দিয়ে দিছি, লবণ এইভাবে ভর্তা মাখাই নিব। পেঁয়াজ তো মাখাই নিছি এভাবে। ফ্যানে বাতাসে যাইতেছে পুরোটাইয়া। কত বড় ভিডিও হয়েছে গা। এই হলো আমার পাট শাকের ভর্তা। একটু সরিষার তেল দিয়ে দিব।